যে প্রতিদ্বন্দ্বিতা করছেন তে নির্বাচনের ভোটারদের উদ্দেশ্যে কি বলবেন? হ্যাঁ, ভোটারদের উদ্দেশ্যে আমার অনুরোধ থাকবে, আপনারা যোগ্য দেখে, হ্যাঁ, লক্ষ্য দেখে আপনারা পক্ষ নেবেন, হ্যাঁ, এবং যোগ্য ব্যক্তিকে আপনাদের মূল্যবান ভোটটা দিবেন। আমি এই আশাই ব্যক্ত করি এবং নির্বাচনে আমি আছি, থাকব, হ্যাঁ, শেষ অবধি আমি নির্বাচনের মাঠে লড়ব। ভিতরে যে কর্মকাণ্ডগুলি ঘটছে এটি আমি মনে করি চিটিং ছাড়া আর অন্য কোনো কিছু না, যেটা বাস্তব সত্য। হ্যাঁ, তারা তাদের সংকীর্ণ মনের পরিচয় দিয়েছে, হ্যাঁ, এবং বিগত উপজেলা নির্বাচনে যিনি গোড়া প্রতীকে ছিলেন, হ্যাঁ, উনি প্রতীকটা চাওয়ার পরও তারা মানে নাই, কিন্তু আল্লাহর লীলা খেলা উনি পেয়ে গেছে আর আমি মুকুট পাইছি। আমরা উৎসর্গ করছিলাম ওনাকে, হ্যাঁ, কিন্তু আচরণবিধিতে আসে নাই বিলাই লটারিতে যাইতে হয়েছে এবং উনি গোড়া প্রতীক উনি পাইছেন, এই জন্য খুবই আনন্দিত। মুকুট মার্কা নিয়ে কি আপনি নির্বাচনী মাঠে থাকবেন? অবশ্যই থাকবো নির্বাচনে, আমি আমার মুকুট প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে থাকবো। কিন্তু আমরা নির্বাচন কমিশন অফিসে, ডিসি অফিসে যে একটা পরিস্থিতি দেখলাম আর কি, তাতে সত্যি আমরা ক্ষুব্ধ, হ্যাঁ, আনন্দিত না। কারণ তারা দেখেন, তারা 350 কোটি টাকা, হ্যাঁ, টিভি চ্যানেলের মাধ্যমে জানতে পারলাম ঋণ নিয়ে তারা আসছে নির্বাচন করতে, মানে জনগণের টাকা জনগণকে দিবে। এবং আজকে তাদের ব্যবহার এবং প্রতীক বরাদ্দ নিয়ে যা দেখলাম আর কি, তাতে তার বাস্তবতা খুঁজে পাই এবং সব কিছুর নিরিখে আমি আশা করি তাদের এই চিটিং মন মানসিকতা থেকে তারা দূরে থাকবে এবং নিজেকে সংযম করবে এবং ভালো মানুষের পক্ষে আমরা সবাই থাকব, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।